চলতি মাসের 18 জুলাই সন্ধ্যা 7:30 কামরাঙ্গীর চরের মাহাদীনগর এলাকার একটি ভবনের ৫ম তলার ফ্ল্যাটে হানা দেয় ৫ সদস্যের ডাকাত দল। বাসায় ৩ নারীর হাত পা বেঁধে লুট করে ২০ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার। ঘটনার পর তদন্তে নামে পুলিশ। ডাকাতির ৩ দিন পর অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জড়িত ৪ জনকে। এতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর রহস্য। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে লালবাগ জোনের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে সাধারণ ডাকাতি মনে হলেও পুরো ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন খোদ ওই ভবনেরই আরেক ফ্ল্যাটের গৃহবধূ জিয়াসমিন ওরফে জেসমিন। যেদিন ডাকাতির ঘটনা সংঘটিত হবে, জিয়াসমিন নিজেই উক্ত ভবনের নিচতলায় এসে তাদেরকে রিসিভ করে এবং ওই বাসাটা দেখিয়ে দেয়। প্রতিবেশী সুবাদে ভুক্তভোগীর ফ্ল্যাটে যাতায়াত ছিল জেসমিনের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আলোচনার খাতিরে বাসায় টাকা থাকা তথ্য পেলে পরিকল্পনা করেন ডাকাতির। পুলিশ বলছে, ডাকাতির পর সন্দেহ এড়াতে পুরো ঘটনায় ভুক্তভোগীর সাথেই ছিলেন জেসমিন। সাক্ষীও হন মামলায়। ভুক্তভোগীদের সে সান্ত্বনাও দেয়। এমনকি রাত্রেবেলা যখন আমরা ওই ঘটনাস্থল পরিদর্শন করি, সেই ঘটনাস্থলে জিয়াসমিন নিজেই উপস্থিত ছিল। এখানে আরেকটা মজার তথ্য হচ্ছে, এই ঘটনা পরবর্তী যখন মামলা রুজু হয়, শুরু থেকে শেষ পর্যন্ত জিয়াসমিন তাদের সাথে ছিল এবং এই মামলায় নিজেকে একজন সাক্ষী হিসাবে সে রেখেছে। চাঞ্চল্যকর এই ডাকাতির ৪ জন গ্রেপ্তার হলেও ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের জড়িত থাকার সূত্র পেয়েছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এই বিষয়টা পুরোপুরি একটা চাঞ্চল্যকর ঘটনা। এই ঘটনায় আমরা এই পর্যন্ত মোট ৮ জনের জড়িত থাকার তথ্য প্রমাণ পেয়েছি। ৪ জন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ৪ জনের থেকে 2,20,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী বাকি টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে কাজ চলছে। রাজু আহমেদ, এখন, ঢাকা।